গোটা ঘটনাটি কি ঘটেছিল তরুণী নিজের মুখ থেকে সেই অভিজ্ঞতা আমরা শুনবো এবং দর্শকদের কাছে সেই অভিজ্ঞতা জানাবো। তার আগে আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, এই ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন, আপনি অভিজ্ঞতা গত পরশুদিন হয়েছে আপনার সাথে, এই গোটা ঘটনাটি আমাদের দর্শকদের জানান, কিন্তু আপনি কি নিজের পরিচয় আইডেন্টিটি রিভিল করতে চান? আপনার কি সমস্যা রয়েছে? আমার কোনো অসুবিধা নেই, আমার আইডেন্টিটি ডিসক্লোজ করতে আমার কোনো অসুবিধা নেই। আপনার পরিচয় বা আপনার ছবি বা আপনার নাম সামনে আসলে আপনার কোনো সমস্যা? না, কারণ আমি তো এটা আমার ফেসবুক হ্যান্ডেলে লিখেছি, তো সেখানে আমার ছবি আমার পরিচয় সম্পূর্ণরূপেই আছে। আর আমার মনে হয় না এই বিষয়ে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখার মতো কোনো বিষয় আছে বলে। তো মানুষকে সচেতন করার জন্যই আমার এই লেখা এবং মানুষের কাছে সেটা পৌঁছেছে, হয়তো আপনাদের কাছেও সেই জন্যই পৌঁছেছে। এই বিষয়ে আমি মনে করি না আমার আইডেন্টিটি লুকিয়ে রাখার আমার কোনো কারণ বা প্রয়োজন আছে বলে। বেশ, অভিযোগকারিনীর সম্মতিতে আমরা তার আইডেন্টিটি রিভিল করছি, কারণ তার দাবি তিনি যেহেতু সিস্টেমকে প্রশ্ন তুলছেন, যেহেতু প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন, তিনি সমাজকে সচেতন করতে চান এবং তার পরিচয় গোপন রাখতে তিনি চান না। আপনি বলুন, ক্রিসমাসের আগের রাতে আপনি কাজ থেকে ফিরছিলেন, ফেরার পথে কি ঠিক অভিজ্ঞতা হয়েছিল যদি একবার বলেন। আমি হাওড়া থেকে যাদবপুর রোজ যাতায়াত করি, আমার ডেলি প্যাসেঞ্জারই হয় এটাই। আমার একটি স্যালন আছে হাওড়াতে, তো আমি সেখান থেকে আমার শ্বশুরবাড়ি যাদবপুরে, আমি সেখানে ফিরি। সেদিনকেও তাই ফিরছিলাম এবং যথারীতি আন্দুল রোডের বিভৎস জ্যামে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো আমি কাজীপাড়া অবধি একটি অটো চলে এখানে, তো আমি ওটাতে করে টোল ট্যাক্স অবধি পৌঁছাই, ওখান থেকে একটি বাস ধরি এবং এই রুটটাতে আমি অভ্যস্ত, প্রায় দিনই যাতায়াত করি এইভাবেই। আমি যখন সদনে নামবো আর কি, এটা আমার গন্তব্য ছিল। বাসটি, আমার নাম কল্যাণী চক্রবর্তী। আমার একটি বিউটি স্যালন অ্যান্ড একাডেমি আছে, আর আমার একটা ইভেন্ট ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির বিজনেস আছে। আমি ফিরছিলাম তখন, তো ব্রিজে মানে সেকেন্ড ব্রিজে জাস্ট টোল প্লাজাটা ক্রস করার পর, যেখান থেকে এসি বোস রোড এবং রেড রোডের রুটটা আলাদা হয়ে যায়, মানে ব্রিজটা, সেখান থেকে পুরো জ্যাম থাকায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বাসটি বাঁদিকের ব্রিজটি নেয়। এবং সেটা মানে আমি এর আগে এটাও দেখেছি যে বাস বা শাটেল কার ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার ওই ভিক্টোরিয়ার পাশের যে রাস্তাটা ওটা দিয়ে বেরিয়ে সদন পৌঁছায়। ব্রিজে জ্যামের ক্ষেত্রে এটা হয়, মানে এটার আগেও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো প্রথমে আমরা সেটাই ভেবেছিলাম, এবং শীতের রাত, বাসের জানলা বা সমস্ত জানলা খোলা থাকে না, বেশ কিছু বন্ধ, এবং বাসটি ফাঁকা রাস্তা মানে সিগন্যাল ফাঁকা পেয়ে অনেকটা এগিয়ে যায়। তো যখন আমি বুঝতে পারি যে ওই ইউটার্নটা পেরিয়ে অনেকটা চলে গেছে, তখন আমি এবং দুই ভদ্রলোক, যেটা আমি পোস্টে লিখেছিলাম, যে আমরা যখন বলি যে তাহলে আমরা সদন যাব, আমরা কোথায় নামবো বা কিছু, তখন উনি বলেন যে ওদিকে প্রচন্ড জ্যাম, এখন ওদিক দিয়ে যাওয়া যাবে না, নামলে এই সামনের সিগন্যালে নেমে যান, না হলে একেবারে গিয়ে পার্ক স্ট্রিটে বাস থামবে। এবার আমার হাজবেন্ড অপেক্ষা করছিলেন রবীন্দ্র সদনে, ওর অফিস থেকে ও ফেরার পথে, মানে যেটা ওর 10 মিনিটের ডিস্টেন্সও নয়, মানে 5-7 মিনিট ম্যাক্সিমাম লাগে, সেটা প্রায় 40 মিনিট পাক খেয়েছে জ্যামের জন্য। তো ও দাঁড়িয়েছিল। এবার আমার পক্ষে তো জানা সম্ভব ছিল না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। জানলে হয়তো গিয়ে আমি পার্ক স্ট্রিটে নামতাম, বা যেখানে বাস থামতো একটা কোনো জনবহুল এরিয়া সেখানে নামতাম। তো আমি তখন এটাই ভেবেছিলাম যে পার্ক স্ট্রিট অবধি যেহেতু এমন একটা পরিস্থিতি যে ওখান থেকে আমি কটায় বাড়ি ফিরতে পারবো আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আমি সেখানে নেমে যাই এবং আমার সাথে ওই দুজন ভদ্রলোকও নামেন, কিন্তু হয়তো ওনারা অন্যদিকে যাবেন, তাই বাস থেকে নেমে ওনারা অন্যদিকে চলে যান আর কি। এবং আমি যখন সিগন্যালের মাঝখানে নেমেছি, সিগন্যালটা ছাড়ার পর আমি রিয়েলাইজ করি যে ওখানটা পুরোটা ফাঁকা, মানে আমি ছাড়া আর কেউ নেই। তো বাসের কন্ডাক্টর যেটা বলেছিলেন যে রোডটা ক্রস করে আপনি ওদিকে চলে যান, ওদিক দিয়ে সোজা হেঁটে যাবেন। সেই সময় কটা বাজে সময়? অ্যারাউন্ড 8:30 থেকে 8:40-45 এরকম, কারণ আমি যখন সেকেন্ড ব্রিজে উঠে আমার হাজবেন্ডকে কল করেছি তখন বাজে 8:26, তো ওইটা অ্যারাউন্ড 8:45 কি 8:40 কি 8:45 এরকম হবে। তো তখন আমি রোডটা ক্রস করি যথারীতি, কিন্তু আমি সেই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারছিলাম, যেহেতু ওটা একটা বিশাল বড় মানে সিগন্যাল, যে এক্স্যাক্টলি কোন রাস্তাটা যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে। তো আমি জাস্ট ক্রস করেই সামনে একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটি আমাকে এসে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। আমি তাকে কোনো ঘটনাই বিশ্লেষণ করিনি, আমি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করলাম ভিক্টোরিয়ার মেন গেট যাওয়ার রাস্তাটা এদিকে তো? উনি বললেন না। পায়ে হেঁটে এসেছিল না বাইকে? পায়ে হাঁটাই, মানে উল্টো দিক থেকে নাকি? উল্টো দিক থেকে। আমি এরম রোডটা ক্রস করছি এবং উনি সামনে থেকে আসছেন, জাস্ট এসছেন, এসে মানে ওনার একাই ছিল ফার্স্টে, কোনো মানে উনি ফিরছেন বা এরকম অফিস ফেরতা এরকম কিছু মনে হলো না, জাস্ট এমনি নর্মাল হুডি টুডি পরেছিলেন।
তো এলেন, এসে জিজ্ঞাসা করলেন, তো আমি জাস্ট ওটুকুই জিজ্ঞাসা করেছি যে ভিক্টোরিয়ার মেন গেট যাওয়ার রাস্তাটা এদিকে তো? তো উনি বলেন না না এটা না, ওই মানে আরেকটা রুট যেটা আমি ক্রস করে এসেছি তো ওই দিকটায়। তো উনি বলেন ওটায়। তো আমি বলি থ্যাংক ইউ। তো তখন উনি বলেন যে চলুন আমরাও যাব। তো বলে উনি দেখি যে পাশের যা মানে রেড রোডের দুধারে যে ময়দান বা মাঠ পুরো অন্ধকার এবং গাছে ভরা, তো সেখান থেকে উনি আরেকজনকে ইশারা করে ডাকেন, আরেকটি ছেলেকে। মানে আরো একজন লুকিয়েছিল? লুকিয়েছিল কি ওখানে বসেছিল আমি জানি না, তবে মনমাট আমি তাকে আগে দেখতে পাইনি, কারণ ওখানটা পুরোটাই অন্ধকার, কারোর পক্ষে দেখা সম্ভব না রাস্তার এই প্রান্ত থেকে। তো ওই ছেলেটি রাস্তার ওপরে দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, মানে কথা বলেছে মানে আমি জাস্ট এরকম ডিস্টেন্সে, মানে আপনার থেকে আরেকটু দূরে হবে, যে উনি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করেন। তো আমি ওটা বলেই, যেহেতু উনি বলেন উল্টো মানে অন্য রুটটা, তো আমি আবার ওখান দিয়ে ব্যাক করে ওই রুটটা ধরতে শুরু করি। তখন ছেলেটি ওই ছেলেটিকে ডাকে, মানে ভেতর থেকে আরেকজনকে ইশারা করে ডাকে বা হাত নাড়িয়ে ডাকে। তো সে ওই অন্ধকার থেকে তখন বেরোয়, এবং তখন আমার কিছু একটা, আপনি সে সময় রেড রোডে দাঁড়িয়ে যাকে ইশারা করে ডাকা হলো সে ঠিক কোন জায়গাটা লুকিয়েছিল? দেখুন লুকিয়েছিল কিনা আমি সেটা তো বলতে পারবো না। মনমাট সে ওই মাঠের ভেতর থেকে বেরোলো, মানে অন্ধকার থেকে, রেড রোডের ধারে যে সবুজ মাঠ রয়েছে সেটার কথা বলছি। ময়দানের ওখান থেকে, মানে ওই বড় জয়েন্টটার একদম এই প্রান্ত থেকে। মানে আপনার সামনে ইশারা করে তাকে ডাকা হলো? হ্যাঁ হ্যাঁ একদম একদম আমার সামনে ডাকা হলো। তো তখন আমি বুঝতে পারি যে বিষয়টা খুব একটা স্বাভাবিক দিকে এগোচ্ছে না। তো তারপরেই উনি আমাকে বলেন যে আপনি দেখবেন হয়তো রেড রোডের একটা রাস্তার ধারে ট্রাম লাইন আছে, প্রচুর ফটোশুট বা কিছু হয়, তো ওখানটাও বেশ দুদিকে গাছে ঘেরা। তো উনি আমাকে বলেন চলুন আমরাও যাবো ওদিকে। তো আমি আর কিছু উত্তর দিই না। হ্যাঁ মানে ভিক্টোরিয়া গেটের দিকে যাচ্ছে রাস্তা, উনি ভুল বলেননি, ওটাই রাস্তা। কিন্তু উনি তখন আমাকে বলেন যে চলুন আমরাও যাবো ওদিকে। তো আমি আর কিছু উত্তর না দিয়ে আমি আমার মতো হাঁটতে শুরু করি। তো ওনারা দুজন ওই ভেতর দিয়ে হাঁটছিলেন যখন, মানে ওই ট্রাম লাইনের ভেতর দিয়ে, তখন আমাকে বলেন যে এটার ভেতর দিয়ে আসুন না, চলুন আমরাও তো যাচ্ছি, এখান দিয়ে হাঁটুন। আমি তখন রাস্তা দিয়ে না হেঁটে ট্রাম লাইনের উপর দিয়ে হাঁটতে বলছিল? মানে ওই ফুটপাতের ভেতরটা, মানে ওখানটা অনেকটা কোজি, মানে অন্ধকার, গাছপালায় ঘেরা, স্পষ্ট তো দৃশ্যমান নয়, বোঝা যাবে না। তো আমি তখন বলি না না ঠিক আছে, আমি জাস্ট এটুকু বলি না ঠিক আছে বলে আমি মেন রোড দিয়ে হাঁটতে শুরু করি। তখন কি একজন ছিল নাকি দুজন ছিল? দুজনই ছিল। তো আমি হাঁটতে শুরু করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার হাজবেন্ডকে কানেক্ট করছিলাম ফোনে। ফোনটা কানেক্ট হচ্ছে, কিন্তু যেহেতু ওখানে নেটওয়ার্ক থাকে না, সাথে বৃষ্টি পড়ছে, তো ফোনটা কানেক্ট হচ্ছে বাট কিছু শোনা যাচ্ছে না, মানে না ও শুনতে পাচ্ছে না আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো আমি ওকে মানে আমি শুধু এটুকু চেষ্টা করছিলাম যে ফোনে থাকুক, মানে ফোনটা এঙ্গেজ করে রাখার। এবার আমি তো ফোনটা হাতে নিয়েও বারবার ওখানে ট্রাই করতে ভয় পাচ্ছি, কারণ যদি ফোনটা স্ন্যাচ করে নেয় সেক্ষেত্রে আরোই যোগাযোগ করতে পারবো না কারোর সাথে। তো আমি ক্যাবের চেষ্টা করছিলাম, হলো না। শেষে আমি ব্লুটুথে কানেক্ট করে, মানে কানে যেহেতু ছিল, আমি আমার হাজবেন্ডের সাথে কানেক্ট করার বারবার চেষ্টা করেছি, বারবার ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, এবং ও যতবার কানেক্ট হচ্ছিল ও কিছু শুনতে পাচ্ছে না।